নমস্কার বন্ধুরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর আগের পড়া মনে করি অধ্যায়ের আজকে 12 এবং 13 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এসো শুরু করি। প্রথমে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। প্রথম বক্সে দেখো তোমরা, এই প্রথম বক্সটার মধ্যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলি, আর দ্বিতীয় বক্সের মধ্যে বৃহত্তম সংখ্যা তোমাদের সাজাতে হবে এবং তৃতীয় বক্সের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের সাজাতে হবে। খুব সহজ বন্ধুরা, তোমরা প্রথমটার দিকে লক্ষ্য করো। প্রথম যে আছে 1 2 3 4, এখানে সহজভাবে কয়েকটা সংখ্যা দিয়েছে, 4টা সংখ্যা দিয়েছে 1 2 3 4। সেই বৃহত্তম মানে হচ্ছে বড় আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, এটা তোমাদের মনে রাখতে হবে। বৃহত্তম মানে হচ্ছে বড় আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তাহলে প্রথমে বলছে বৃহত্তম মানে বড় থেকে ছোট অনুযায়ী সংখ্যাগুলো সাজাতে হবে, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট থেকে বড় অনুযায়ী সংখ্যাগুলো সাজাতে হবে। তোমার এখানে দেখো, এই 1 2 3 4 এর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বড়? এর মধ্যে 4 সব থেকে বড়, তাই 4 সামনে লেগেছে। 4টা বাদ দাও, 4 বাদ দিলে তারপরে 3টা যে সংখ্যা থাকে সেই 3টা সংখ্যার মধ্যে কে সব থেকে বড়? তারপর 3 বড়, 3 দিলাম। তারপরে 3টা বাদ দিলে তাহলে আর কতটা সংখ্যা পড়ে থাকে? 2টা। এই 2টো সংখ্যার মধ্যে কে বড়? 2 বড়, তাই 2 লেখা হয়েছে। তারপরের মধ্যে একটা পড়ে থাকলো, সেই এক সংখ্যা এক এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, এটা সহজভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছে। আর ক্ষুদ্রতম মানে হচ্ছে তোমাদের ছোট থেকে বড়। তাহলে এখানে এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে ছোটো কে? 1, তাই 1 লেগেছে। তারপরে একের পর 3টা সংখ্যা পড়ে থাকে, এই 3টে সংখ্যার মধ্যে কে ছোট? 2 লেখা হয়েছে। তারপর 2-এর পর আর 2টো সংখ্যা পড়ে থাকে, 3 এবং 4। 3 এবং 4-এর মধ্যে কে সব থেকে ছোট? 3 ছোট, তাই 3 লেখা হয়েছে। তারপরে সবার লাস্ট হচ্ছে 4, একটা সংখ্যা পড়ে আছে বলে 4 লেখা হয়েছে। এইভাবে অঙ্কগুলো তোমাদের সাজাতে হবে। পরের অঙ্কটা দেখো বন্ধুরা, পরের অঙ্কটার মধ্যে কি বলেছে? লেখা আছে 5 6 1 2। এখানে বৃহত্তম বলেছে, বৃহত্তম মানে বড়, এটা মাথায় সব থেকে মনে রাখতে হবে। বৃহত্তম মানে হচ্ছে বড়। তাহলে এখানে 5 6 1 এবং 2-এর মধ্যে সব থেকে বড়কে 6, তাই প্রথমে আমাদের এখানে কত লিখতে হবে? এখানে লিখতে হবে 6। ঠিক আছে, তারপরে এই 6টা যদি বাদ দিয়ে দিই তাহলে 3টা পড়ে থাকলো, 5 1 আর 2। এর মধ্যে থেকে কে বড়? 5 বড়। 5 বড়, তখন আমরা এখানে 5 লিখব। তারপরে 5টাও বাদ গেল, 5টা বাদ গেলে পড়ে থাকে কত? 2 আর 1। 2 আর 1-এর মধ্যে তারপর কে বড়? 2, তাই 2 এখানে দিয়ে দিলাম। তারপরে 2টা বাদ দিলে কী পড়ে থাকলো? 1, তাহলে 1 হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে বড় থেকে ছোট। এবার ছোট থেকে বড় তোমার এর বিপরীত, অর্থাৎ সব থেকে ছোট হচ্ছে তোমার 1, 1 লিখব। তারপরে 2, তারপরে 5, তারপরে 6। ঠিক আছে, এইভাবে তোমাদের লিখতে হবে। তারপরে সংখ্যাটা দেখো, তারপরে 8 0 2 5, এটা করে দেওয়াই আছে। 8 বড়, তাই 8 দেওয়া হয়েছে। তারপরে 5 5, তারপর 2 2, তারপর 0। সেম এখানে 0টা তোমরা বলবে 0টা মাঝখানে কেন দিয়েছে? কারণ এটা একটা ওই জন্য সেই অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য করে দিয়েছে যে 0-র কোনো এখানে মান নেই, তাই 0টাকে মাঝখানে রাখা হয়েছে। ঠিক আছে, 0টাকে মাঝখানে, এখানে যদি 1 থাকতো তাহলে 1টাকে সামনে রাখা হতো। তাহলে তোমরা এটা মাথায় রেখে দিবা। কি রাখবা? যে 0 থাকলে সব থেকে ছোটো সংখ্যার পরে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। সেম এই অঙ্কটা আমি তোমাদের বলে দিচ্ছি।
পরের অঙ্কটায় আছে। কি আছে? প্রথমে আছে 7 3 5 0। তাহলে সব থেকে বড় কে? 7, 7 লিখলাম। তারপরে কে বড়? 5, 5, তারপর কে? 3, তারপর 0। ঠিক আছে, এটা এইভাবে সম্ভব। কিন্তু যখন ছোটো থেকে বড় হিসেবে করব তখন প্রথমে 0টা বাদ দিয়ে এই 7, 3 এবং 5-এর মধ্যে যে ছোটো তাকে লিখলাম 3 এবং তারপরে 0 বসাই দেবো, তারপরে 5, তারপরে 7। এইভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, পরেরগুলো তোমরা নিশ্চয়ই পারবা, বুঝে গেছো। এই অঙ্কটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের। তোমরা ভাববে এটা আবার এইরকম কেন করে দেওয়া আছে। এখানে দেওয়াই আছে, শুধু এখানে সংখ্যাগুলো তোমাকে সাজাতে হবে। কী হিসাবে সাজাতে হবে? তোমরা যে কোনো হিসাবে সাজাতে পারো। এখানে মোট 4টে সংখ্যা আছে, দেখো 1 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে। তোমরা এখানে প্রথমে তোমরা এভাবেও সাজাতে হবে। 1 7 3 5 7 3 5 1 5 1 3 7। এইভাবে তোমরা যে তোমার মনের অনুযায়ী তোমরা এটাকে সাজাতে পারো। ঠিক আছে, পরের সংখ্যাটা দেখো। পরের 9 নাম্বার 0 9 1 3। প্রথমে 9 হবে এখানে, তারপরে 3 হবে, তারপরে 1 হবে, তারপর 0 হবে। আর ক্ষুদ্রতম হচ্ছে প্রথমে 1 0 3 9 3 9। ঠিক আছে, এইভাবে তোমাদের করতে হবে। তারপরে আসো নিচের দিকে। এখানে তোমরা একইভাবে যে কোনোভাবে এখানে সাজাই নেবা। 4 1 0 6। আর এখানে ক্ষুদ্রতমভাবে 1 0 4 6। ঠিক আছে, এবার নিচে এখানে বলেছে দেখো, আন্দোলন মেলায় প্রথম দিন 2365 জন লোক এবং দ্বিতীয় দিন হয়েছে 1206 জন লোক এসেছেন। তাহলে ওই দুই দিনে কত লোক এসেছেন? এখানে বলেছে ওই 2 দিনে মোট কতজন লোক এসেছে। তাহলে তোমাকে কি করতে হবে? অঙ্কটাকে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। মোট হলে যোগ করতে হবে। তাহলে প্রথমে কি আছে? 2 3 6 5। অঙ্কটা করার আগে খাতায় করার একক, দশক, শতক এবং হাজার এই কথাটা তোমরা কিন্তু লিখে নেবা। এখানে আমার যেহেতু ভালো হচ্ছে না, ঠিক আছে। তারপর 2 নম্বরে আছে কত? 1206। ঠিক আছে, 1206। 1 মিনিট, একক, দশক, শতক এবং হাজার। প্রথম আছে 23 65। দেখো, আমরা এখানে দুটো সংখ্যাকে লিখে নিয়েছি। এখন এই দুটো সংখ্যা যোগ করব। 5 এবং 6। 5 আর 6 হয় 11। 11 1 হাতে থাকলো 1। তাহলে 6 আর 0, তাহলে কত হলো? 6 হলো, আর হাতে 1 থাকে, তাহলে কত হলো? 7। তাহলে এই একটা কাটা গেল। ঠিক আছে, তারপরে কত আছে? 3। এটা কিন্তু 3। 3 আর 2-এ 5, আর 2 আর 1-এ 3। তাহলে আন্দোলন মেলায় কতজন লোক হয়েছিল? 3571 জন লোক হয়েছিল। ঠিক আছে, 3571 জন লোক। তাহলে এখানে তোমাকে বসাতে হবে এখানে 3571 জন লোক বসাতে হবে। তারপরে দেখো, একইভাবে স্কুলের মাঠের প্রাচীর তৈরি করতে 8000
8,000টি ইট এসেছে। এখানে এই প্রাচীরটা তৈরি করতে 8,000টি ইট এসেছে এবং তার মধ্যে 3,862 ইট গাঁথা হয়ে গেছে। তাহলে আর কয়টি ইট পড়ে থাকলো? এটা কি করতে হবে বন্ধুরা? দেখা গেলো আমি একটা সহজভাবে বলছি, তোমার মা বাজার থেকে 4টা চকলেট নিয়ে আসলো, তার মধ্যে তুমি 2টা চকলেট খেয়ে ফেললা, তাহলে আর কটা চকলেট পড়ে থাকলো? 2টা। সেটা কেমন করে বের করবা? তুমি 2টা চকলেট খেয়েছো, সেই 2 লিখবা এবং কটা চকলেট এনেছিল তোমার মা? 4টে। সেই 4টে থেকে 2টা চকলেট তুমি খেয়েছো, 2টা মাইনাস করে দিলে কটা চকলেট পড়ে থাকলো সেটা তুমি পেয়ে যাবে। যেহেতু এটা সহজ 2টা সংখ্যা নিয়েছি আমি, 4 আর 2, সেহেতু আমরা মুখোমুখি বলে দিতে পারলাম। কিন্তু যেহেতু এটা এখানে 8,000 এবং 3,862টা ইট গাঁথা হয়ে গেছে, তাহলে 8,000-এর মধ্যে 3,832টা ইট গাঁথা হয়েছে, তার মানে আর কয়টি ইট পড়ে থাকলো? এটা বোঝানোর জন্য আমাদের কী করতে হবে? অঙ্কটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমাদের কী করতে, একক শতক হিসাবে সাজিয়ে নেওয়ার পর প্রথমে 8,000 লিখব। 8,000 লেখানোর পর নিচে 3,832 লিখলাম। এবার মাইনাস করে দেব। তাহলে নিচে কত আছে 2, উপরে কত আছে 0। 0 থাকলে এটাকে 10 ধরতে হবে বিয়োগের সময়। 10 ধরতে হয়। নিচে কত আছে, বিয়োগের সময় 10 ধরতে হয়, তাহলে 10 ধরলাম। তাহলে 2 আছে, 2 উপরে কত আছে 0 আছে 10, তাহলে 2 থেকে 10 যেতে ক ঘর আমাদের আঙুলে গুনতে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8 হলো। তাহলে 8 লিখে দিলাম। যেহেতু একটু 10 ধরেছি, হাতে 1 থেকে গেল, হাতে 1টা, নিচে 4 আছে, যে 3 আছে, 3-এর সঙ্গে যোগ করব, 4 হলো। আবার উপরে কত আছে 0 আছে, আবার 10 ধরবো, তাহলে কত হবে 10 থেকে 4 বাদ 6, ঠিক আছে। আবার হাতে 1 থাকলো, সেই একটা 8-এর সঙ্গে যুক্ত হলো, সেই 8 থেকে 8টাকে 1 যোগ করলে 9 হলো। তাহলে 10 থেকে 9 বাদ দিলে হাতে কত 1 থাকলো, আবার হাতে 1 থাকলো, 3 আছে, 3 আর 1-এ 4, 4 আর 8 থেকে 4 বাদ দিলে থাকে 4। তাহলে আমাদের কত থাকলো 4,168টা ইট এখনও পড়ে থাকলো। ঠিক আছে, এখানে অ্যান্সারটা বসাই দেবা। তারপরে দেখো, তারপরে এখানে বলেছে একটা যোগ, দেখো যোগ বা বিয়োগ করি এবং ফাঁকা ঘরের সংখ্যা বসাই। তুমি এটা যদি যোগ করো, প্রথমে 3-এর ক, 3 আর 2-এ কত হবে 5, 5 দিলাম, 4 4-এ 8, 8 দিলাম, আর 0 যোগের সময় যদি উপরে 0 থাকে তাহলে এর 0ই হবে। একে 10, 0 থাকলে যে 10 ধরলাম, এটা বিয়োগের ক্ষেত্রে ধরতে হবে, যোগের ক্ষেত্রে নয়। তাহলে এখানে 6, 6-এ হবে, আর উপরে কত হচ্ছে 7, নিচে 2, 7 2-এ 9, 9 হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো, এখানে 2টা সংখ্যা ছিল, এখানে হচ্ছে 3টে সংখ্যা, 1 2 3। ঠিক আছে, প্রথমে 7 আছে, তারপরে 1 আছে, 7 আর 1-এ 8, 8 আর 3-এ 11, 11-র 1 হাতে থাকে 1, সেই, ঠিক আছে। তাহলে 1 1 এটা আবার যোগ করব, 9, 1 আর 9-এ 10, 10 আর 2-এ 12, আর হাতে 1 থাকে, 12 আর 1-এ 13, 13 3 হাতে থাকে আবার 1, তাহলে 8 আর 6-এ 14, 14 আর 1-এ 15, 15-র 5 হাতে থাকে 1। ঠিক আছে, তারপরে 4 আর 4-এ 8 আর 1-এ 9। এই দেখ, এইভাবে তোমাদের করতে হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো, গ নম্বরটা কী করেছে, এখানে 4 আর 2-এ যোগ করে 6 এবং 2 আর 7 যোগ করে 9। কিন্তু তারপরে দেখো এই দুটো সংখ্যা, উপরে 5 আছে, নিচে কত আছে বলো তো 6। ঠিক আছে,
নিচে 6, কিন্তু মাঝখানে ফাঁকা ঘরটা কত হবে? তাহলে এটা কত হবে সেটা বের করতে গেলে প্রথমে কী করতে হবে, আমাদের 5 লিখলাম আর নিচে কত আছে 6। তাহলে একটা জিনিস দেখো, 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? 1 যোগ করলে 6 হবে, তাই 6 হবে। ঠিক তারপরে দেখো 8 আর নিচে কত আছে 9, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 1, তাই এই ঘরগুলোতে দুটো ঘরেতে 1 হবে। ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো এখানে দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 1, তাই 1 বসালাম। 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? তাহলে একটা জিনিস দেখো, 2-এর সঙ্গে কত যোগ করলে, তাহলে 2, 3, 4, 5, 6, 7। প্রথমে 7 হাতের মধ্যে গুনে নিবা, গুনে নিয়ে 2 নিচে কত আছে ফল 7, 7 গুনে নিলে হাতের মধ্যে, তার মধ্যে 2 বাদ দিবা, তাহলে আর কত পড়ে থাকে 5, তাহলে এখানে 5 বসাতে হবে। সেম একইভাবে এটা উপরে আছে 6 আর তোমার ফল আছে 8, তাহলে 6-এর সাথে কত নিচে কত আছে 8 গুনে নিলা, 8 থেকে 6 বাদ দাও, 6 বাদ দিলে কত পড়ে থাকে 2, তাহলে এখানে 2 বসাতে হবে। তাহলে 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে। 1-এর সঙ্গে নিচে কত হচ্ছে 2, 2 গুনে নিলে আঙুলে, 2-এর সঙ্গে কত বাদ দিতে হবে? 1 বাদ দাও, তাহলে কত পড়লো 1, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হবে। ঠিক আছে? এগুলো আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে ডিটেলস বলে দেবো। তোমরা একইভাবে এই অঙ্কটাকে করবা, এই দুটো অঙ্ককে। যদি না পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি করে দেবো। ঠিক আছে? তারপরে দেখো এগুলো হচ্ছে 6 নম্বর হচ্ছে বিয়োগ করতে হবে। উপরে আছে 9, নিচে আছে 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে, উপরে 9 আছে, যেহেতু 4-এর থেকে বড় সংখ্যা আছে উপরে, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত থাকে 5, 5 বসালাম। 5 থেকে 4 বাদ দিলে কত থাকে 1, 1 বসালাম। এবং 8 থেকে 2 বাদ দিলে কত থাকে 6, 6 বসালাম। 7 থেকে 1 বাদ দিলে কত থাকে 6, 6 বসালাম। ঠিক আছে? এটা তো আমরা সবাই পারবো, কিন্তু এই যে এই অঙ্কটা, এইটা দেখো উপরে আছে 6, নিচে আছে উপরে আছে 8, নিচে আছে 6, তাহলে মাঝখানে তাহলে কত থাকলো? এটা যেহেতু বিয়োগ, তাহলে 8 থেকে কত বাদ দিলে 6 হবে? ঠিক আছে? প্রথমে 8 গুনে নিলাম। ঠিক আছে? 8 গুনে নেওয়ার পর নিচে তোমার ফল কত আছে 6, 6 নিলাম। তাহলে কত বাদ 8 থেকে 6টা বাদ দাও, ধরো উপরে 8 আছে, 8টা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? তোমাদের বোঝানোর ক্ষেত্রে উপরে 8 আছে, তাই আমি ধরো 8টা দাগ দিলাম বোঝানোর ক্ষেত্রে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এর নিচে ফল কত আছে 6, 6টা দাগ কেটে দিলাম। তাহলে কত থাকলো 2, তাহলে এখানে হবে 2। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6 হয়। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। 2 থেকে 2টা দাগ দাও, একটা দাগ বাদ দাও, তাহলে কত পড়ে থাকে 1 বসাতে হবে। ঠিক আছে? তেমন এটাও একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ধরো 5টা দাগ আছে, 5টা থেকে 3টা বাদ দিলে কত থাকে 2, দেখছো এখানে 2। ঠিক আছে? তোমরা এটা করবা। এটা আমি করে দিচ্ছি। এখানে দেখো নিচে উপরে আছে কত 1, নিচে আছে কত 2, তাহলে এই তোমার ফাঁকা ঘরটায় তাহলে কত হবে? 1-এর সঙ্গে এর নিচে 2 আছে, এর উপরে যে নিয়মে ওই নিয়মে এখন হবে না এখানে। তাহলে এখানে কি করতে হবে? যেহেতু 2 আছে, তাহলে নিচে কোনো বড় সংখ্যা বসাতে হবে। যেমন 1টাকে আমাকে কত ধরে নিতে হবে? 1টাকে আমাকে 11 ধরে নিতে হবে। যদি 1টাকে 11 ধরে নিই, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 থেকে 2 বাদ দিলে কত পড়ে থাকে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে 9 হবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? তেমনি 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? 9। 8 থেকে 2 বাদ দিলে, যেহেতু এটা 11 ধরেছি, 11-এর 1 থাকে, তাহলে 2টাকে তাহলে
2 থাকবে না, ও 3 ধরতে হবে। 3 থেকে 8 থেকে 3 বাদ দিলে থাকে 5, ঠিক আছে। তারপরে এখানে দেখো এখানে কত দিলে, এখানে 1 যদি বসাই তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, ঠিক আছে। এটা সহজ আছে, এটা বললাম না হয়তো। তারপর 3 থেকে 2 বাদ দিলে 1, ঠিক আছে। এটা করে নিও। তারপরে এটাকে তোমরা করে নাও, তোমাদের জন্য থাকলো, তোমরা করো। যদি না পারো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিও তোমাদের সেটা করে দেবো, ঠিক আছে। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো, এটাই আমি কামনা করি। তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। এর পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। রাখলাম, ভালো থেকো।